আপনি ইন্ডিয়ার সাথে আমরা আমি ম্যাচ জিতিয়েছি, মুস্তাফিজ ম্যাচ জিতেছে, আমরা কত খুশি হয়েছি। শান্ত আমাকে জড়িয়ে ধরে গলায় উঠাইছে ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতাতে। তাহলে আপনারা যারা দর্শকরা কমেন্টস করেন কি আমরা নাকি দেশের এগেনস্টে, কখনোই না। কথাগুলো তো আপনারা শুনলেন সবাই মন দিয়ে। এবার আমি কিছু বলে আপনারা কিন্তু শুনে যাবেন। আপনারা কিন্তু দৌড় মারলে হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে কষ্ট আর দুঃখ। কষ্ট আর দুঃখ ছাড়া তো আমরা কিছুই পাইলাম না। তোমরা ইন্ডিয়ার একটা ম্যাচ জিতলে শান্ত আর তুমি বহুত খুশি হও, কারণ তোমরা দুটোটাই হলো গিয়ে লট। শান্ত যেমন লট, মিরাজও তেমন লট। তোমরা একজন আরেকজনের কোলে তো উঠবা, কারণ দুইজনে যে খেলো এটা তো বলার বাইরে। 10 ম্যাচে খেলে একটা ম্যাচে ভালো করো, সেই এক ম্যাচেই তোমাদের খালি নাম। ভারতের সাথে 10 ম্যাচ খেলার পরে যদি একটা ম্যাচ যদি যেত, সেটা কিন্তু জেতা বলে না। কিসের জেতা? তোমরা এখনো পর্যন্ত কোনো ত্রিদেশীয় সিরিজ, কোনো কাপ কিছু আনতে পারছো? কিছুই আনতে পারছো না। দর্শক তো তোমাদের সাথে দেয়, বিসিবি যে তোমাদের যে টাকা দেয় এটাই তো বেশি। হিসাবে তোমাদের কাছ থেকে টাকা আরো নেওয়ার দরকার ছিল। আর মানুষের যে কষ্ট পায় না, এই কষ্টর ভাগ যদি তোমাদের দেওয়া যাইতো, তাহলে তোমরা ক্রিকেট সাইডে ভ্যান রিক্সা চালাইতা। তোমাদের চেয়ে বাংলাদেশ যে ক্রিকেট মেয়েরা আছে না, তারা অনেক ভালো খেলে। তাদের খেলা দেখে আমরা এত কষ্ট পাই না যতটা তোমাদের খেলা দেখে কষ্ট পাই। কারণ বাংলাদেশ ক্রিকেট টিম আমরা আজ থেকে দেখছি না। আমার যে বয়স, আমি কমসে কম 20 বছর আগে থেকে খেলা দেখছি। একই অবস্থা। আফগানিস্তানের টিমের সাথে তোমাদের যদি কম্পেয়ার করা হয়, আফগানিস্তানের টিম কোথায়, তোমরা কোথায়? আর আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত দেশ, তারপরেও তারা কি সুন্দর খেলে। সবকিছু পাইয়া তারপরে তোমরা খেলতে পারো না। তোমাদের এত অজুহাত কিসের? নাজমুল হাসান ভাই যে কথাগুলো বলছে, এই কথাগুলো তো খুব ভালো লাগছে আমার। কারণ ভালো লাগুক আর না লাগুক, আমার তো একান্ত খুব ভালো লাগছে। এই জন্য বাংলাদেশের এখন যে পুরানো যে মিরাজ, নুরুল হাসান সোহান, এদেরকে বহিষ্কার, এরা বয়কট করেছে না, এদেরকে বহিষ্কার করার দরকার ক্রিকেট থেকে। এরা যেন কোনো ধরনের ক্রিকেট খেলতে না পারে, বাংলাদেশে যেন কোনো ধরনের ক্রিকেট যেন এরা খেলতে না পারে। আমি জানি আমার কথাগুলো অনেকের ভালো লাগবে না, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। কথাগুলো ভালোভাবে শুনে বুঝে তারপরে মন্তব্য করবেন। ভালো থাকবেন আর দোয়া করি। আর বাংলাদেশ ক্রিকেট টিমের সাপোর্ট করতে তো মন চায় না, তারপরও দিন শেষে আমরা হলাম বাংলাদেশি, যার কারণে বাংলাদেশ টিমের সাপোর্ট করি।